বাজানো হে আমার জেঠুয়া মুরা এলাকার মা বোনেরা, পর্দার অন্তরাল মধ্য থেকে একটু আলোচনাটা শ্রবণ করেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, আমার কাছে জিবরাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিটারে কারবালার ময়দানে এজিদের দলেরা জবা কইরা দিব। আমার নবী কয়, মানি না। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মানতে চান, আপনি বললে কারবালার ময়দানের মাটিটা আমি আপনারে দেখাইতাম পারি। হযরতে জিবরাইল আইসা আমার নবীর হাত মুবারকে কারবালার ময়দানের একটু ধুলাবালি যখন দিলেন, আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এই মাটিটা কিসের মাটি? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি হলো কারবালার মাটি, যে জায়গায় হযরত ইমাম হুসাইনকে জবা করব। নবী গো, আমি সেই কত বইলা দিয়া যায়, যখন দেখবেন এই মাটির রংটা লাল হইয়া গেছে। কি হইয়া গেছে? লাল হইয়া গেছে। মনে করবেন এই মাটিটা লাল হওয়ার সাথে সাথে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে। মানুষ ইমানের এত পাওয়ার, ইমানের এত তেজ। 70টারে মারার পরে 80 জন মারছে। এবার ছোট বাচ্চার আব্বা পেছন দিয়ে আইসা ওই ছোট বাচ্চার গদ্দানটা আলাদা করে দিছে। হায় রে, ছোট বাচ্চার গদ্দানটা আলাদা করার পরে এবার ইমাম হুসাইন আফসোস করতেছে, আল্লাহ, একজন সৈনিক পাইছিলাম, একজন রে আপনি উঠাইয়া নিলেন, আল্লাহ উনিও বিদায় করল। আল্লাহর কসম, কিতাব প্রমাণ করে ইমাম হুসাইন কয়, এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে আমি তার নাম নির্ধারণ করি নাই, কিন্তু দেখলাম এই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে কল্লাটা আলাদা হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির লাশটা কারবালার ময়দান থেকে রহমতের ফেরেশতারা হুরের আইসা আসমানের দিকে উঠাইয়া নেয়। এই ব্যক্তির লাশটা আমি ইমাম হুসাইনের কারবালাতে দেখি নাই। বাজানো, ইমাম হুসাইন ওই ছোট বাচ্চার নাম রাইখা দিছে হুরে জান্নাত। চামড়ার পাত্রটার মধ্যে পানিটা ঢুকাইয়া আমি আমার ডাইন কাঁধের বাম কাঁধের মধ্যে লইয়া ডাইন কাঁধে গোড়ার লাগামটা ধইরা আমি সামনের দিকে রওনা করলাম। এমন টাইমে এজিদের দলেরা আমি আব্বাস আলমদারের ডাইন হাতটারে একটা কূপ দিয়ে আলাদা করে ফালাইছে। আব্বাস আলমদার কয়, আমার ডান হাতটা যখন কূপ দিয়ে আলাদা করছে, আমি পানির পাত্রটারে বাম হাতের মধ্যে লইছি। সামনের দিকে যাইতে যাইতে এরা আমার বাম হাতটারে কূপ দিয়ে আলাদা করছে। পানির পাত্রটা মুখের মধ্যে নিয়ে নিছি। আমার ডান হাত নাই, বাম হাত নাই, আমি মুখের মধ্যে লইয়া গোড়াটারে ডিংরাইতে ডিংরাইতে সামনের দিকে নিছি। কিন্তু ওই এজিদের দলেরা আমার পেছন থেকে তীর মাইরা আমার এই পানির পাত্রটা পালাইয়া দিছে। ইমানদারেরা, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দলেরা, এবার আমার নবী রহমতের নবী বুঝাইতে লাগলেন, আমি নবী কেন আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা, হযরত আলী, হযরতে ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইনকে আমার চাদরের নিচে ঢুকাইলাম। এবার তোমরা শোনো, আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার উম্মতের মধ্যে যেই উম্মতেরা আমি নবীর এই বংশধরদেরকে ভালোবাসবে, আহলে বায়াতকে ভালোবাসবে, ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা আমার কোটি কোটি লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেমনে গো? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব আমি নবী বললাম, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হে আমার জেঠুয়া মুরা মধ্যপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন, জান্নাতের যুবকদের সরদার যিনি হবে তার নাম হযরত ইমাম হাসান, তার নাম হযরত ইমাম হুসাইন। নবী গো, তারা কেন জান্নাতের যুবকের সরদার হবে? আমার নবী কয়, আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত এমন কিছু উম্মত থাকবে যারা নামে মুসলমান দাবি করবে, কিন্তু তারা দুনিয়ার জমিনের মধ্যে আইসা আমি নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব, আমার উম্মতের মধ্যে আমার নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে তারা বিষ পান করে মারবে। আমার ইমাম হুসাইনকে তারা কারবালার ময়দানে চেহার পাওয়ার আশায়, মসনদ পাওয়ার আশায় আমার ইমাম হুসাইনকে তারা কারবালার ময়দানের মধ্যে একটা না, দুইটা না, তিনটা না, 72টা তীর হযরত ইমাম হুসাইনের বুক মুবারকের মারবে। ও নবী গো, আপনি নবী কেমনে বুঝতে পারলেন? এবার হাদিস শরীফ শুনেন, আমার রহমাতুল লিল আলামিন নবীর হাদিস আস-সাওয়ারিকুল মুহরিকা নামক কিতাবের মধ্যে এই হাদিসগুলো একটা একটা করে নোট করা হয়েছে। শামে কারবালা কিতাবের শুরুর দিকে হাদিসগুলো নোট করা হয়েছে। আমার নবী বলেন, আমি নবীজি একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা, আমি নবীর কাছে হযরতে জিবরাইল আগমন করেছে। জিবরাইল আগমন কইরা আমি নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার আল্লাহ তাআলা বলেছেন আপনার দুইটা নাতি হযরতে ফাতেমার সন্তান হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন, এরা দুই ভাইকে আমার আল্লাহ তাআলা আল্লাহর
রাস্তায় নিয়ে যাবে। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনি যে আমাকে বললেন আমার নাতিগুলারে নিয়ে যাবেন, আল্লাহ জানতে চায় আপনি না বলছেন আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকের সরদার, আমার হাসান হুসাইনকে যদি আপনি নিয়ে যান আমার কন্যা ফাতেমা সন্তান হারা ব্যথা বুকের মধ্যে লইয়া, সন্তান হারা যন্ত্রণা বুকের মধ্যে লইয়া কান্না করবে। আমার আল্লাহ কয় বন্ধু নবী আপনি ঘোষণা করেন আপনার ফাতেমা হবে আপনার উম্মতের মধ্যে যারা মহিলা মানে আমাদের মা বোন যারা পর্দার আড়ালে ওয়াজ শুনতেছে, আমার নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ আমি নবীর দিয়া ঘোষণা দিছে আমার ফাতেমা হইল আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারিনী। যেই মা বোনেরা স্বামীর খেদমত করবে, যেই মা বোনেরা স্বামীর আদেশ মাইনা চলাফেরা করবে, যেই মা বোনেরা পর্দা করবে, যেই মা বোনেরা শ্বশুর শাশুড়ি খেদমত করবে, যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর আদেশকে অমান্য করবে না, ওই মা বোনেরা মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। যেই যুবকরা হযরত ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে যাইতে চায় ওই যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই যুবকরা দুনিয়ার জমিনে গুনার কর্মকাণ্ডে লিপ্ত হবে না, ওই যুবকরা দাড়ির মধ্যে খুল লাগাবে না, ওই যুবকেরা কোনো গুনার কাজের মধ্যে পা বাড়াবে না, নেশা করবে না। এবার আপনারা বলেন জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই গুনার কাজ ছাড়ার দরকার আছে না নাই? আর মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আমার মতের নিদান কালে আমার মতের লে আসিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল করাইয়া কাফন আদিবে গয়া মাই কবরে শোয়াইয়া, আসিবেন নবী গো দেখিবার লাগিয়া, আসিবেন দেখিবার লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবী পর্দা উঠাইয়া, জানাইব সালাম কদম ধরিয়া, জানাইব কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে নবীর কন্যা হযরতে ফাতেমা তাহলে ওই মা বোনদেরকে জান্নাতে নিয়ে যাবে যে মহিলারা স্বামীর অবাধ্য হইব, স্বামীরে তুইটাই কইরা কথা বলবো। হ্যাঁ তাহলে মা বোনেরা জান্নাতে যাওয়ার জন্য স্বামীর সঙ্গে ব্যবহার কেমন লাগবে? বড় ভালো, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। হাদিস শরীফে তো এমনও আছে মহিলারা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বাবার বাড়িতে দূরে কসবা বাজার সইয়ালা পুরা কসবা বাজার তাদের কাছে এটা সিমটম এখন নরমাল মনে হয়। জামাই থাকে এই জায়গায় ওই জায়গায় কাজে কর্মে, যদি যাইতে না দেয় ঘরাইয়া একবার ভাতের কি কয় ডেকসিরে আসার মারে, একবার সসপেন্ডে আসার মারে, একবার প্লেট আসার মারে, করে না এমন? মা বোনদেরকে বলবো মা আল্লাহর বস্তে স্বামীর আদেশ মানেন, যদি জান্নাতে যাইতে চান। বলে হুজুর আমি জান্নাতে যাইতে চাই না, তাহলে আপনি স্বামীর আদেশ মানার দরকার নাই, তুইটাই করেন। স্বামীর সকালে একটা দুপুরে একটা উষ্টা দিয়ে যায় অসুবিধা নাই, তবে জান্নাতে যদি যাইতে চান স্বামীর সঙ্গে ব্যবহার কি ভালো লাগবে না খারাপ? স্বামীর সঙ্গে ব্যবহার কি ভালো লাগবে না খারাপ? মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাইতে হলে নামাজ কি 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত? কোন রকম রমজান মাস আসলে যদিও কোরআন শরীফ খুলে বয় 1 মাসের লাগে ফইরা কোন রকম এটা আবার তাও করে রাখা দেয়। আল্লাহর দোহাই মা বোন এই কথাটা একটু মনে রাখেন। আমি বর্তমান সমাজে জাস্টিফাই করে দেখছি, বর্তমান সমাজে 100%-এর ভিতরে 99.9% মহিলারা রমজান মাস ছাড়া কোরআন শরীফ পড়ে। বেড়াইতে বাতি দিলাম, এরা কাম নিয়ে ব্যস্ত, কোরআন শরীফ পড়বো কোন সময়? তবে হ্যাঁ মসজিদে এমন অনেক মুরব্বী অনেক যুবকদেরকে মাঝে মাঝে দেখা যায় যারা এই টাইমে বল ব্যাট নিয়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা, এরা আল্লাহ তাআলার ইবাদত করে। তো বোঝা যায় দুনিয়াতে এখনো পর্যন্ত 2-1 জন মানুষ
আল্লাহকে স্মরণ করার কারণে এই দুনিয়া এখনো দুনিয়া আছে। কারণ আল্লাহ তাআলা বলছে যে দুনিয়ার মধ্যে যখন কিয়ামত হবে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকার মতো একটা লোকও থাকতো না। তো দুনিয়াতে আল্লাহ কই আমরা ডাকি না, জি আল্লাহ কইয়া ডাকার মতো লোক থাকবো। তবে যে লোক ডাকবো আল্লাহ এই লোকের ডাক শুনতো না। মসজিদের ইমামের পেছনে দেখবেন নামাজ পড়তে যায় যেটি দাঁড়ায় সুদখোর ঘুষখোর, এলাকার ভিতরে যেটি চুরি চুট্টামি করে এটি যে ইমামের পেছনে নামাজে দাঁড়ায়, এলাকার ভিতরে ভালো মানুষটি আর ইমামের পেছনে কার হয় না। কারণ ভালো মানুষ মসজিদে ইমামের পেছনে জায়গা পায় না। আর যে ব্যক্তি ভালো মানুষ একবারে মসজিদের কোনার ভিতরে দেখবেন খুব দিক দিয়ে একবারে লাশ কোনার ভিতরে বয়ে রয়েছে, কারণ ভালো মানুষ যাইতে পারতো না। আর যেটি ফুংড়া ফেংড়া এটি 10 জন ডেইয়া সামনের কাতারে যায় বই। কথা কন না কেন? ঠিক না ঠিক না? বাড়ি মাহফিল না হইয়া মাঠের ভিতরে হইতো তাহলে দেখতেন মানুষ যেমন আইতো, এটা উদাহরণ হিসেবে যা আইছেন আপনারা আলহামদুলিল্লাহ। অসুবিধা হইতেছে আপনারা আর? তাহলে মা বোনেরা জান্নাতে যাইতে হইলে নামাজ লাগবে, হ্যাঁ নামাজ লাগবে, রোজা লাগবে। যুবক ভাইয়েরা মুরব্বীরা জান্নাতে যাইতে হইলে ইমাম হাসান হোসেনকে যদি জান্নাতে আপনার সর্দার বানাইতে চান নামাজ লাগবে, নবীর প্রেম লাগবে, নবীর মুহাব্বত লাগবে। আল্লাহ তাআলা এই মুহাব্বত আমরার অন্তরে দান করক, জোরে কোন আমিন। বাজানো হে আমার জেঠুয়া মুরা এলাকার মা বোনেরা, পর্দার অন্তরাল মধ্য থেকে আলোচনাটা শ্রবণ করেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, আমার কাছে জিবরাইল আইসা কই ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিটারে কারবালার ময়দানে এজিদের দলেরা জবা কইরা দিব। আমার নবী কয় মানি না। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মানতে চান আপনি বললে কারবালার ময়দানের মাটিটা আমি আপনারে দেখাইতাম পারি। হযরতে জিবরাইল আইসা আমার নবীর হাত মুবারকে কারবালার ময়দানের একটু ধুলাবালি যখন দিলেন, আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল এই মাটিটা কিসের মাটি? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এই মাটি হলো কারবালার মাটি, যে জায়গায় হযরত ইমাম হুসাইন রে জবা করব। নবী গো আমি সেই কত বইলা দিয়া যায় যখন দেখবেন এই মাটির রংটা লাল হইয়া গেছে। কি হইয়া গেছে? লাল হইয়া গেছে। মনে করবেন এই মাটিটা লাল হওয়ার সাথে সাথে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে। বন্ধুরে আমার নবীর কাছে যখন এই খবরটা আসলো, আমার নবী মসজিদে নববীর মানে মদিনা শরীফের বারান্দার ভিতরে বসা, আমার নবীর কাছে হযরত ইমাম হুসাইন নবীজির বামরান মুবারকের উপরে বসা, আমার নবীজি ইমাম হুসাইনের গলা মুবারকের ভিতরে চুমা দিতেছে। এমন টাইমে হযরত ফাতেমা মসজিদে নববীর বাবু সালাম একটা দরজা আছে, যারা হজ করছে তারা জানে বাবু সালাম দরজার সামনে দিয়া হযরত ফাতেমা যখন আগমন করতেছে, ফাতেমা ছায়া দেখে অন্যদিন আমার নবী হযরত ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে চুমা দেয়, গাল মুবারকে চুমা দেয়, কপালে চুমা দেয়। এই দিন আমার নবী ইমাম হুসাইনের কোথায় চুমা দেয়? ফাতেমা একটা ডাক দিয়া কয় আব্বা, ও আব্বা বুঝতে পারলাম না কারণটা। আপনি অন্য সময় ইমাম হুসাইনের গাল মুবারকে চুমা দেন, অন্য সময় ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে চুমা দেন, অন্য সময় ইমাম হুসাইনের কপাল মুবারকে চুমা দেন। আব্বা বলেন না আজকে কেন আমার ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দেন? মা ফাতেমা নিজেই বলতেছে আমি দেখছি আমার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি উনি চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিছে। আল্লাহর কসম রে, ছোট একটা বাচ্চা দুধ পান না করতে পারলে যেমনে কান্দে আমার আব্বারে আমি দেখছি এমন ভাবে কান্না করে। আমি জিগাইলাম নবী গো কেন আপনি এভাবে কান্না করেন? আমার আব্বা আমার উত্তর দেয় ফাতেমা রে আমি কান্না করার কারণ হইল আমার এই ইমাম হুসাইন তোমার পুত্র, এই হুসাইন রে কারবালায় এমন কিছু মানুষ জবা করে দিব, আমার হুসাইন কারবালার ময়দানের মধ্যে কল্লা থাকবে একদিকে, ইমাম হুসাইনের দেহ মুবারক থাকবে একদিকে। ফাতেমা কয় আব্বা আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তো হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি যদি আমার আল্লাহরে বলেন আমার আল্লাহ ইমাম হুসাইন রে শাহাদাত থেকে বাঁচাইবো। আমার নবীজি কান্দে আর কয় ফাতেমা আমি আমার আল্লাহর কাছে এই আদেশটা করতাম না, এই অনুরোধটা করব না। বলে কেন? আমার আল্লাহ কইছে আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে যাইয়া যখন ওনার গলা মুবারক তারে শহীদ করে দিব, ইমাম হুসাইনের কারবালার ময়দানে যত ফুটা রক্ত মাটির মধ্যে পড়ব রে, ওই প্রত্যেক ফুটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ করে দিব।
বন্ধুরে আমার গভীর মনোযোগ দেন। ফাতেমা কয় আলহামদুলিল্লাহ। কিরে ফুট মরে গেলে মা তো আলহামদুলিল্লাহ কয় না। মা কানতে কানতে বেসমার। ফাতেমা কয় আমার ফুট মরতো না, কারণ যারা শহীদ তারা মরে না। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে যায় তোমরা তারারে মৃত বইল না। আল্লাহ কেন যারা শহীদ তারা আল্লাহর রাস্তায় যায় ফি সাবিলিল্লাহ, তারারে তোমরা মৃত কইও না। আল্লাহ কয় বাল আহইয়াগুন তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন। এরা যারা মরা কয় এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। যারা শহীদ হইছে তারা কি মরা না জিন্দা? আমার কথা না আল্লাহর কথা। কুরআনুল কারীমের মধ্যে 2 পারার মধ্যে আল্লাহ তাআলা সরাসরি কইছে, সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে আমার হযরত ফাতেমা কয় আল্লাহ আমি তো ধৈর্য ধরব, আমার সন্তানকে জবা করব। আল্লাহ গো আমার সন্তান যে ইন্তেকাল করবে, শাহাদাত বরণ করবে, আমার সন্তানের শাহাদাতের খবর আমি ফাতেমা পাবনি। আমার দয়াল নবী কয় ফাতেমা তখন তুমি দুনিয়াতে থাকবা না, তুমি জান্নাতের গ্রাণ পাইয়া যাইবা। বন্ধুরে এমন ভাবে যাইতে 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 হযরত আলী চলে গেলেন দুনিয়া থেকে। নামাজরত অবস্থায় তীর মাইরা মারছে। হযরত ইমাম ফাতেমাও চলে গেলেন। হযরত ইমাম হাসানরে বিষ পান করে মারছে। হযরত ইমাম হাসানও নাই, ফাতেমাও নাই, হযরত আলীও নাই। আমার নবীও দুনিয়ার জমিনে নাই। আমার নবীর রওজা মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে বসবাস, মক্কার মধ্যে বসবাস, কুফার মক্কা মদিনার মাঝখানে বসবাস। হযরত ইমাম হুসাইনের কাছে কারবালার ময়দান থেকে জিদের দলেরা মতান্তরে সিটি দিতে দিতে 1250 সিটি দিছে। 1250 সিটি দিছে। তো হযরত ইমাম হুসাইনের কাছে নবীর অনেক আওলাদ, নবীর অনেক বংশধর সাহাবাই কেরাম ছিলেন। হযরত ইমাম হুসাইন চিঠিগুলো পড়ে হযরত নবীর বংশরে হযরত ইমাম হুসাইন রে নবীর সাহাবাই কেরাম কয় আপনি ওইখানে যাইয়েন না, এরা মুনাফিক, এরা চিঠি দিয়ে আপনারা আদর করিয়া লোক দেখাইয়া লয়ে যাইব নানার ইসলাম ধর্মটা প্রচারের জন্য। এরা আপনি ওইখানে গেলে আপনার বাবারে তারা কুফাতে নিয়ে তারা নামাজের ভিতরে তীর মেরে দিছে। আচ্ছা নামাজের ভিতরে যারা আক্রমণ করে আপনারা কেন এর ভালো মানুষ? নামাজের ভিতরে মানুষের তারা আক্রমণ করে ভালো মানুষ? কখনো ভালো মানুষ না। ডাক দিয়ে ইমাম হুসাইন আপনার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফায় গেছিল, তারা দাওয়াত দিয়ে নিছে বায়াত গ্রহণ করব। আপনার আব্বা যখন গেছে এরা নামাজরত অবস্থায় আপনার বাবার ডান পায়ের গোসার মধ্যে তারা তীর মেরে দিছে, আপনি যাইয়েন না। কারণ কি বলে আপনি ওইখানে গেলে আর আপনার লগে বেঈমানি করব। তারা লাস্ট একটা সিটি দিছে, 1250 সিটি, শেষ সিটি। সিটির মধ্যে লেখছে ইমাম হুসাইন আপনি যদি কুফার মধ্যে না আসেন আর আপনার নানা যদি আমরারে ময়দানে মাসরে আটকায় যে তোমরা কেন আমার হুসাইনের কাছে বায়াত গ্রহণ করলা না, তখন কিন্তু আমরা আপনার নানার কাছে আসামি বানাইয়া দিব। এই সিটি পাইয়া হযরত ইমাম হুসাইন কয় কুফাবাসী আপনারা আমার অনুমতি দেন, মক্কাবাসী মদিনাবাসী আমি একটু তাড়াতাড়ি কুফায় যাই, অন্যচক আমার নানার কাছে আমি ইমাম হুসাইন মুখ দেখাইতে পারবো না। তারা অনুমতি দেয়। ইমাম হুসাইন রওনা করলেন। 72 জন মানুষ। কয়জন? সৈন্য আর বেশি নাই, এদিদের কাছে সৈন্যের অভাব নাই। ইমাম হুসাইন সামনে যায়, যত সামনে যায় ইমাম হুসাইন একজন একজন কইরা কই হুসাইন সামনে যাইয়েন না, সামনে যাইয়েন না, সামনে যাইয়েন না। ইমাম হুসাইনের সামনে হঠাৎ কইরা একজন লোক দাঁড়ায় গেছে। ওই 72 জনের মধ্যে 71 জন ইন্তেকাল, 72 জনের মধ্যে 70 জন ইন্তেকাল করছে, শাহাদাত বরণ করছে। একজন লোক বাকি আছে যার নাম হযরতে আব্বাস আলমদার। উনি কোন নবীর বংশধর না, নবীর সাহাবী হযরত আব্বাস আলমদার সামনের দিকে আইসা ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয় হুসাইন আপনি কারবালার ময়দানের মধ্যে যাবেন, আল্লাহর কসম আপনি কারবালায় যাইয়েন না। কেন যাবেন বলেন না? আব্বাস আলমদার ডাক দিয়া কয় হযরত ইমাম হুসাইন হে আব্বাস আলমদার আমি কারবালার মধ্যে যাওয়ার কারণ হইল একটা, কারবালার মধ্যে যাইয়া আমার ছোট একটা শিশু আছে যার নাম হইল হযরতে আলী আসগর। ওই আলী আসগররে পানি পান করানোর জন্য আমি ফুরাত নদীর পারে যাই একটু পানি নিয়ে আসবো। হযরত আব্বাস আলমদার কয় ইমাম হুসাইন আপনি যদি এখনই কারবালার মধ্যে যান আপনার এজিদের দলেরা তীর নিক্ষেপ করে আপনারা মাইরা ফেলবে, আপনি যাইয়েন না। হযরত আব্বাস আলমদার হইল নবীর সাহাবায়ে কেরামের মধ্যে এমন একজন শ্রেষ্ঠ সাহাবী, উনি আমলওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার এর পাশাপাশি বেশি নফল ইবাদত করে। হযরত আব্বাস আলমদার সামনের দিকে রওনা করছে, ঘোড়ার পিঠের মধ্যে দুইটা সামনের দিকে অগ্রসর হইতে হইতে ফুরাত নদীর মধ্যে যায় নামছে। ফুরাত নদীর মধ্যে নামার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস আলমদার চারদিক দিয়া ঘিরাম দিয়া ফালাইছে। আব্বাস আলমদার ফুরাত নদীর মধ্যে যাইয়া পানির পাত্রের মধ্যে পানিটা পুরে মুখের কাছে নিছে। এমন টাইমে পানিটা আর মুখের মধ্যে ঢালে না। আব্বাস আলমদার প্রশ্ন করা হয় ও আব্বাস আলমদার পানি মুখের সামনে আল্লাহ মুখে কেন দিলা না? আব্বাস আলমদার কয় আল্লাহর কসম আমি আব্বাস আলমদার চোখের সামনে দেখছি 9 দিন পর্যন্ত কারবালার ময়দানের মধ্যে নবীর বংশরা
71-70 জন মানুষ পানির পিপাসায় কাতরাইতে কাতরাইতে যুদ্ধ করে মারা গেছে। আমি আব্বাস যদি এখন পানিটা পান করি আমি আমার নবীর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য আমি আব্বাস আলমদার পানিটা আমার মুখের মধ্যে নেই নাই। জগৎবাসী রে, আমি পানিটারে লইয়া আমার পাত্রের মধ্যে ঢুকাইলাম। আগে উটের চামড়ার ভিতরে করে পানি সরবরাহ করত। উনি বলে উটের চামড়ার পাত্রটার মধ্যে পানিটা ঢুকাইয়া আমি আমার ডাইন কাঁধের বাম কাঁধের মধ্যে লইয়া ডাইন কাঁধে গোড়ার লাগামটা ধরিয়া আমি সামনের দিকে রওনা করলাম। এমন টাইমে এজিদের দলেরা আমি আব্বাস আলমদারের ডাইন হাতটারে একটা কূপ দিয়ে আলাদা করে ফালাইছে। আব্বাস আলমদার কয় আমার ডান হাতটা যখন কূপ দিয়ে আলাদা করছে আমি পানির পাত্রটারে বাম হাতের মধ্যে লইছি। সামনের দিকে যাইতে যাইতে এরা আমার বাম হাতটারে কূপ দিয়ে আলাদা করছে। পানির পাত্রটা মুখের মধ্যে নিয়ে নিছি। আমার ডান হাতও নাই বাম হাতও নাই। আমি মুখের মধ্যে লইয়া গোড়াটারে ডিংরাইতে ডিংরাইতে সামনের দিকে নিছি। কিন্তু ওই এজিদের দলেরা আমার পেছন থেকে তীর মাইরা আমার এই পানির পাত্রটা পালাইয়া দিছে। আমার সামনে ইমাম হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর দাঁড়াইছে। ডাক দিয়ে কয়, ও আব্বাস আলমদার, আপনি কারবালার ময়দানের মধ্যে আপনার দেহটারে দিয়া দিছেন, হাতগুলা দিয়া দিছেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত পানির পাত্রটা ছাইরা দিয়েও চলে আসছেন। কারণটা জানতে চায়। আব্বাস আলমদার কয়, আমি কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব। আপনি আমার নবীর দরবারে আমার সালাম পৌঁছায়া দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাস আলমদার শাহাদাত বরণ করবে, শুধু বলছে নবীর দরবারে সালামটা পৌঁছায়া দিতে। হে জেঠুয়া মুরার বাবারা, আজকের মাহফিলটা হয়তো মরহুম আব্দু মিয়া স্মরণে মাহফিল। আসলে মরহুম আব্দু মিয়া তো এটা নামে মাত্র। এই এলাকার সব মানুষের জন্য দোয়া হবে, কথা কোন ঠিক কিনা? সারা জগৎবাসীর জন্য দোয়া হবে, সকল শহীদানদের জন্য দোয়া হবে। এই জন্য আমি কারবালার ময়দানের পূর্ববর্তী ঘটনাগুলো বলার চেষ্টা করতেছি। হযরত আব্বাস আলমদার শহীদ হওয়ার পরে হযরত আলী আকবর কারবালার মধ্যে রওনা করছে। কারবালা হযরত আলী আকবরের বুকটা যাত্রা করে ফালাইছে। আলী আকবর মুখের মধ্যে কোনো পানি নিতে পারে নাই। আলী আকবর এমন ভাবে তীর মারছে, আলী আকবর গোড়ার পিঠের মধ্যে করে আস্তে আস্তে ইমাম হুসাইনের সামনে আসছে। আলী আকবর পানি পানি করে ডাক দেয়। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আলী আকবর ও পানি পান করতে পারবা না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া জান্নাতের মধ্যে দাঁড়াইয়া রইছে। আর জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই। বলেন কাছে যেতে দিল না সে ঠাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়। বলেন বাধা শুধু আজগরের বেলায়। কারবালার ময়দানের মধ্যে একজন একজন যখন শহীদ হয়ে যায়, সর্বশেষ সদস্য হযরত ইমাম হুসাইন বাকি। দেখেন ইমাম হুসাইন দুনিয়ার জমিনে থাইকা নানার উম্মত মানে আমরার জন্য কত কষ্ট করছে। এই জন্য বড় বড় আলেম ওলামারা ফতুয়ায় সুন্দর করে বাক্য ঘোষণ করছে যে ইসলাম জিন্দা হতা গে হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরবর্তী সময়ে। এর আগে ইসলাম জিন্দা ছিল, তবে জিন্দার মতো পরিপূর্ণ জিন্দা ছিল না। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে রওনা করবে, এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 তারিখ দিবাগত রাত, মুহররম মাসের 10 তারিখে কারবালা হয়েছে। 9 তারিখ দিবাগত রাত্রে ঘরের মধ্যে ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে সাহারা বানুর রান মোবারকের উপরে মাথা রাইকা ঘুমাইছে। এটা সুন্নত নাকি? স্ত্রীর জান উরুর মধ্যে রানের মধ্যে মাথা রেখে ঘুমানো এটা সুন্নত। আল্লাহর হাবিব এগুলা করতেন, এটা করলে মোহাব্বত তৈরি হয়। আপনি রানের উপরে মাথা রেখে ঘুমাইবেন বহু দূরের কথা, রাত্রবেলা আপনার সাথে একটু লাগলে খেলা দিয়ে আপনি ফালাই দেন, এমনও বহুত ঘটনা আছে না। এটার কারণে তালা কইছে, আমি কোন যেন একটা নিউজ আমি দেখছি, তারপরে শুধু রাত্রবেলা স্বামীর পা স্ত্রীর পায়ের উপর ওঠার কারণে এই স্বামীরে তালাক দিয়ে চলে গেছে। এই জন্য কুফু মিলে বিয়ে করবেন। অনেক মানুষ মাঝে মাঝে চায় না, হ্যাঁ চালাই অটো, হ্যাঁ চাই ধনী, মানে ফৈসলার মায়ে বিয়ে করার লাগে চায় না, এমন মাঝে মাঝে। এরপরে এটা আননের পরে আর তার ঘরে শান্তি নাই, রিস্কা তাহলে 500 টাকা আনে, বরে কিরিমে একটা কিনে দন লাগে 500 টাকা দিয়ে। এই জন্য মিল করে বিয়ে করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমনভাবে বিবাহ করো যেন তোমাদের সংসারের মধ্যে সমঝোতা বজায় থাকে। তুমি যখন বিয়ে করবা তোমার সমসাময়িক পরিবারের মধ্যে বিবাহ করার চেষ্টা করো, যদি পারো তার চেয়ে একটু নিম্নবিত্ত করো, তবে বেশি নিম্নবিত্ত না। তুমি তোমার নিম্নবিত্তর মধ্যে যারা বিয়ে করবা, বলে হুজুর তাহলে নিম্নবিত্তর মধ্যে মাইয়া বিয়ে করতে মানে মানা করেন না? করবা। যদি মনে হয় তার প্রতি তুমি আদল করতে পারবা, ইনসাফ করতে পারবা, তাহলে নিম্নবিত্তর মাইয়া বিয়ে করবা। এটা বিয়ে করে ঘরে আনলে তোমার ঘরে সুখ শান্তি হইব, কারণ এর বাপ পয়সাওয়ালা না, তুমি পয়সাওয়ালা। এ কথা বলতে ডরাইয়া তোমার কথা বলবে।
এজন্য এগুলো চিন্তা করে করবেন, কুফু মিলাইবেন। হযরত ইমাম হোসেন কি করলেন, কারবালার আগের দিন মানে মুহররমের 10 তারিখের আগের রাত 9 তারিখ রাতে ইমাম হোসেন হযরতে সাহারা বানু দানুরুর মধ্যে মাথাটা রেখা কোরআন তেলাওয়াত করতেছে। এটা আল্লাহর হাবিবের সুন্নত। হযরত ইমাম হোসেন যখন এটা কইরা ঘুমাইলেন, ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে কান্না করতে করতে ঘুম থেকে উঠছে। সাহারা বানু জিজ্ঞাসা করে, ও আমার স্বামী, কান্না করার কারণ কি জানতে চাই। হযরত ইমাম হুসাইন আবারও কান্দে, আবার জিজ্ঞাসা করে, কেন কান্দেন? বলতেছে, আমি কান্না করার কারণ তোমাকে বলবো। সাহারা বানু, কেন কান্দি জানো? আমি একটু আগে ঘুমানোর উপরে দেখলাম আমার মা হযরতে ফাতেমা একটা জায়গার মধ্যে বসে আছেন। ওনার ডাইন দিকে আমার আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওনার বাম দিকে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসা, ওনার ডান দিকে আমার আব্বার ডান দিকে আমার বড় ভাই হযরত ইমাম হাসান বসা। কয়জন? 4 জন। আমি দেখলাম রে, এই 4 জনের মাঝখানে একটা খাবারের থালা। সুবহানাল্লাহ। কিসের থালা? হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, শহর বানু রে, আমি দেখলাম তারা 4 জনের মাঝখানে একটা খাবারের থালা দেখা যায়, যেই খাবার আমি দুনিয়ায় দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম, মাগো মা, এই খাবার কি খাবার? আপনি কেন আহার করেন না? আমার মা ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, এই খাবার দুনিয়ার খাবার না। জি, এই খাবার দুনিয়ার খাবার না। আমার মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা, এই খাবার হইল জান্নাতের খাবার। দুনিয়ার কত খাবার খাইলাম, জান্নাতের খাবার তো খাইলাম না। নবী গো, দুনিয়াতে মাছ গোস্ত খাইতে চাই না, কবরে গেলে একটু আপনার লগে জান্নাতের খানা খাওয়াইয়েন না। কি সুবহানাল্লাহ, আইয়ে মুহদি আইতো না, জোরে আইতো। যদি আপনি জান্নাতের খানা চাইতেন, আপনি জান্নাতের খানা চান। আর খানা প্রতি লোকমায় মাছের ফেডি, প্রতি লোকমায় মুরগি, প্রতি লোকমায় গরু। আবার দেখা যায় 40-45 ফারনের ঘরে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার। জান্নাতের খানা চাইলে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার হইতো না। এরার আগের জেনারেশনের মুরব্বী ডায়াবেটিস নাই, গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, কোনো কিছু নাই। এখন এনা বাইর হয়েছে 15 বছর থেকে, হয়তো এই পর্যন্ত দেখতেছেন। এর আগে ডায়াবেটিস, ক্যান্সার, আলসার কি তেরি বোঝাও গেছে না? কথা কন, ঠিক কি না? হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, শহর বানু। আমি জিজ্ঞাসা করলাম, মা, এটা কিসের খানা? কয় জান্নাতের খানা। খান না কেন? কয় আরো একজন বাকি। ও নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন খান না? কয় খানার মালিক তো আমি একা না। আব্বা হযরত আলী, আপনি খান না কেন? কয় খানার মালিক তো 4 জন না, খানার মালিক হলো আরেকজন আছে। জিজ্ঞাসা করে বড় ভাই ইমাম হুসাইন হাসান রে, ভাই ও ভাই, আপনি কেন এই খানা খান না? ডাক দিয়ে কয়, ভাইজান, আমার আল্লাহ বলছে এই খানার মালিক হলো 5 জন। বলে কোন 5 জন? বলে আমার নানার চাদরের নিচে আসিল যেই 5 জন। ভাই ও, আপনি ছিলেন, আমার আব্বা ছিল, আমার মা ছিল, আমার নানা ছিল, আমি ছিলাম। বলে আমরা 4 জন আছি, তুমি ইমাম হুসাইন এখনো নাই। তুমি ইমাম হুসাইন দুনিয়াতে, তুমি যখন আসবা এই খানা খাইবা, এই খানা নষ্ট হবে না। আগামীকালকে আসরের নামাজের আজানটা দিতে দেরি, নামাজের জামাতের আগে তুমি ভাইজান রে কারবালার ময়দানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ভাগরিওয়ালা এমন কিছু মানুষ জবাই করবো। ওমা, দাড়ি না নবীর সুন্নত, ভাগরি না নবীর সুন্নত, পাঞ্জাবি না নবীর সুন্নত। তাহলে বোঝা গেল দাড়ি, টুপি, ভাগরি দিয়া নবীর সুন্নতওয়ালা হইলে সুন্নত হয় না। আগে বুঝতে হইব ভিতরে ইমানটা কতটুক আছে। কথা কন না কেন? ইমানটা যদি থাকে, এলাকার মধ্যে কৃষি কাজ করে, সারাক্ষণ শুধু মাটি কোবায়, রোয়া লাগায়, ইরি খেতে কাম করে, বৈরি ক্ষেতের মধ্যে কাম করে, এই বেটা ক্ষেতের লাইলে গামছা বিছিয়ে নামাজ পড়ে, পাঞ্জাবি নাই, ভাগরি নাই, কিছু নাই, এই বেটা লাইলের মধ্যে নামাজ পড়েও জান্নাতে যাইতে পারে। কথা কন ঠিক কিনা? ভাই ও ভাই, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এরা মুসলমান ছিল, কথা সত্য রে, আল্লাহর কসম এরা ইমানদার ছিল না। তাহলে বোঝা যায় মুসলমান এক প্রকার, ইমানদার আরেক প্রকার। মুসলমান বড় সহজ, ইমানদার হওয়া বড় কঠিন। কথা কন ঠিক কিনা? ও বন্ধু আমার, গভীর মনোযোগ। ইমাম হুসাইন যখন এই কথা বলতে বলতে কানতে কানতে ঘুমাইছে, সাহারা বানু ইমাম হুসাইন রে মাথার মধ্যে মালিশ করতে করতে তিনিও হেলান দিয়া টেক লাগাইয়া ঘুমাইয়া গেছে। হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, জগৎবাসী, এবার আমি ঘুম থেকে উইটা স্বপ্ন দেখলাম হঠাৎ কইরা। হযরত ইমাম হুসাইন আমি সাহারা বানুরে জিজ্ঞাসা করে, সাহারা গো, তুমি কেন ঘুম থেকে সজাগ হইয়া গেলা? সাহারা বানু ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, আমি একটু আগে স্বপ্ন দেখলাম কারবালার ময়দানের মরুভূমির
টুপির মধ্যে সাদা রঙের কাপড় পরা একটা মহিলা চুলগুলা এলোমেলো কারবালার ময়দানে আইসা পাথর কুড়াইতাছে, পাথর সরাইয়া সরাইয়া দূরে ফালাইতাছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমারে উত্তর দেয়, আমি কইলাম নবী নন্দিনী, আমার নাম হইল হযরতে ফাতেমা। ডাক দিয়া কয়, কেন আসছে? আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, ও হযরতে ফাতেমা, আপনি কেন কারবালার ময়দানে আসলেন? হযরতে ফাতেমা আমারে ডাক দিয়া কয়, কারবালার ময়দানের মধ্যে আসার কারণ হইল আপনি হযরত ইমাম হুসাইনের স্ত্রী। আপনার স্বামীর আগামীকাল এই জায়গাটার মধ্যে এজিদের দলেরা জবা করব, শহীদ করে দিব। আপনার স্বামী এই জায়গার মধ্যে যখন শোয়াইব, পিঠের মধ্যে যদি একটা পাথরের আঘাত লাইগা যায়, আপনার স্বামী যদি একবার নানা কইয়া চিল্লানি মারে, আমার নবী রওজা মুবারকে থাকবে না। আমার নবীজি রওজা মুবারক থেকে ইমাম হুসাইনকে উদ্ধার করার জন্য হাজির হইয়া যাবে। এই জন্য আমি কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছি, কারণ যেই শরীরের মধ্যে কোনোদিন মশা মাছিও বসে নাই, যেই শরীরের মধ্যে আমার নবীজি কলিজার টুকটা নাতিদেরকে সুমা দিয়েছেন, আদর করছে, ওই দেহের মধ্যে পাথরের আঘাতেরা সহ্য করতে পারবে না। হুসাইন কয়, সাহারা বানো, ও সাহারা বানু, আর ঘুমানোর সুযোগ নাই রে। ফজরের নামাজ আদায় কইরা হযরত ইমাম হুসাইনের তাবুর মধ্যে ফজরের পরবর্তী সময় যুদ্ধ প্রস্তুতি চলে। জুমার নামাজ পড়ছেন, আরে হুসাইনের তাবুতেও জুমার নামাজ হয়, এজিদের তাবুতেও জুমার নামাজ হইছে। নামাজ পড়ে ইমাম হুসাইন সামনের দিকে অগ্রসর হইছেন। সামনের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন দেখলেন এজিদের দলেরা সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়ায় আছে, সবাই রে মারাছে, শুধু নবীর বংশ ইমাম হুসাইন রে মারবে। হুসাইন সামনের দিকে যাবে, এমন টাইমে ইমাম হুসাইন বলে, আমি তাকায় দেখলাম শত শত এজিদের মানুষ, হাজার হাজার মানুষ, সামনে দিয়ে একটা ছোট বাচ্চা দাঁড়ায় আছে, চেহারাটা বড় সুন্দর দেখা যায়। দেখলাম ছোট বাচ্চা 7 থেকে 8 বছর বয়স, হাঁটতে হাঁটতে আমার সামনে আগমন করছে। আমারে ডাক দিয়া কয়, হুসাইন, আমার সামনে আগমন করছেন, এই মুহূর্তে আপনি হুসাইন আমার কাছে একটা কথা বলেন। আমি যে আপনার কাছে আসলাম, আপনি আমারে কালেমা পড়াইবেননি? উমা, তুমি এজিদের দলে ছিলা, তুমি কেন কালেমা পড়বা? বলে, হ্যাঁ, আমি এতদিন পর্যন্ত এজিদের ঘরে ছিলাম, আমি দেখছি আমার আব্বা সহ এজিদ বাহিনী যে দলের মানুষ আছে, এরা আপনি নবী নাতিরে মারার জন্য এবং ইসলামের মসনদটা রক্ষা করা না কইরা এরা এটার ভিতরে এজিদের সমাচার চালানোর জন্য এরা এই জায়গায় অপেক্ষা করতেছে। আমি এদেরকে মানি না, আমি আপনারা মানি না, জান্নাতের রাস্তা নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাটা ইমাম হুসাইনের সামনে ডাক দিয়ে কয়, আমি ইসলাম কবুল করব। ইমাম হুসাইন তার সঙ্গে সঙ্গে কালিমা পড়াইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ানোর সঙ্গে সঙ্গে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা, কালিমা দিয়ে তো পড়ছেন, এখন কি করবেন? ওই ছোট বাচ্চা কয়, হুজুর তরবারিটা দেন। 8 বছর বয়স, তরবারিটা আমার হাতে দেন। হাতে নিয়া এক লাগারে ছোট 8 বছরের বাচ্চা 70টারে কোবাইছে। মারহাবা কন্যা। ইসলামের জন্য এটারে কই জিহাদ। আমরা জিহাদ করি ইসলামের লেগে, সারছে সাংঘাতিক। কোন জায়গার ভিতরে মসজিদ রক্ষা করার লেগে আমরা যাইতেন কইলে ঠুস করে একটা আওয়াজ হইতো, আপনার নাই। আর বাঙালির যে অবস্থা, পুলিশে ইন্ডিয়া যদি ঠুস করে গুলি করে যা, পিছন দিয়ে ঘুরে গেছে, কি দিয়ে গুলিটা করছে। ঠিক আছে না? ছোট বাচ্চা মানুষ, ইমানের এত পাওয়ার, ইমানের এত তেজ। 70টারে মারার পরে 80 জন মারছে। এবার ছোট বাচ্চার আব্বা পেছন দিয়ে আইসা ওই ছোট বাচ্চার গদ্দানটা আলাদা করে দিছে। হায় রে, ছোট বাচ্চার গদ্দানটা আলাদা করার পরে এবার ইমাম হুসাইন আফসোস করতেছে, আল্লাহ, একজন সৈনিক পাইছিলাম, একজন রে আপনি উঠাইয়া নিলেন, আল্লাহ উনিও বিদায় করল। আল্লাহর কসম, কিতাব প্রমাণ করে ইমাম হুসাইন কয়, এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে আমি তার নাম নির্ধারণ করি নাই, কিন্তু দেখলাম এই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে কল্লাটা আলাদা হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির লাশটা কারবালার ময়দান থেকে রহমতের ফেরেশতারা হুরের আইসা আসমানের দিকে উঠাইয়া নেয়। এই ব্যক্তির লাশটা আমি ইমাম হুসাইনের কারবালাতে দেখি নাই। বাজানো, ইমাম হুসাইন ওই ছোট বাচ্চার নাম রাইখা দিছে হুরে জান্নাত। ছোট বাচ্চা মানুষ। ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ পরিচালনা করতেছেন, তরবারের আঘাত থেকে কেউ বাঁচতে পারে না। আল্লাহ 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 আল্লাহ, দিলে দিলে মুখে মুখে, দিলে দিলে মুখে মুখে, লরে
আল্লাহর নাম মনরে তোমরা পাগল দিলে ডাকো আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 তোমরা পাগল দিলে ডাকো আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ ওরে পাগল মগন সময় থাকতে বুঝিলি না নবীকে মন দবন মারহাবা আল্লাহ আল্লাহ ওরে পাগল মগন সময় থাকতে বুঝিলি না নবীকে মন দবন মারহাবা আল্লাহ আল্লাহ নূর নবীজি উম্মত পাগল শোন দিয়া মন নূর নবীজি উম্মত পাগল শোন দিয়া মন হাইরে পাগল মন সময় থাকতে বুঝিলি না নবীকে মন দবন মারহাবা আল্লাহ আল্লাহ নূর নবীজি কান্দন শুনে উম্মতের মায়া নূর নবীজি কান্দন শুনে উম্মতের মায়া ওই উম্মত কি পাব না দেখা নবীর দুনিয়ায় হায়রে ওই উম্মত কি পাব না দেখা নবীর দুনিয়ায় হায়রে পাগল সময় থাকতে বুঝিলি না নবীকে মন দবন মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডার দয়াল নবী মায়ার নবী উম্মতের কান্ডার উম্মত রে করিতে উদ্ধার পরিবেন সাজদায় হায়রে উম্মত রে করিতে উদ্ধার পরিবেন সাজদায় হায়রে পাগল মগন সময় থাকতে বুঝিলাম না নবীকে মন দবন মারহাবা আল্লাহ আল্লাহ নবীর সুন্নত নামাজ কালাম করবা তার শরণ নবীর সুন্নত নামাজ কালাম কর তার শরণ মনে মনে জিকির কর জপ মাওলার নাম মনে মনে জিকির কর জপ মাওলার নাম হায়রে পাগল সময় থাকতে চিনিলি না নবীকে মন দবন মারহাবা আল্লাহ 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 মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলেওয়ালা নবীজি আপনার নামে সাতারাম দিয়াছি মারহাবা আল্লাহ আল্লাহ মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলেওয়ালা নবীজি আপনার নামে সাতারাম দিয়াছি আল্লাহ আল্লাহ কত জনে পাগল কয় মোরে এই পাগল কি ববে রয় গো মিলবে জান্নাতে মারহাবা আল্লাহ আল্লাহ কত জনে পাগল কয় মোরে এই পাগল কি রয় গো ববে মিলে জান্নাতে মারহাবা এক পাগল হয় ওয়াসকুরুনি দন্ত দিল ফালাইয়া কামলিওয়ালা কোথায় রইলেন লুকাইয়া আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে
নাই জগতে মারহাবা আল্লাহ যারা তোমার অতি গয়া পন তারা তোমায় মিলে মিশে পরাইবে কাফন আল্লাহ 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 হাই গো যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন আল্লাহ মাটির নিচে করবে দাফন অন্ধকার ওই কবরে গে আপন বলতে কেহ নাই জগতে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ ডাকে স্মরণ নাই আল্লাহ করেন আল্লাহ আল্লাহ মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ আল্লাহ আসেন যত বাই বাবাজিরা দিনে রাইতে আল্লাহর নামটি কইরেন জফনা আল্লাহ আল্লাহ আসেন যত মা বইনে দিনে রাইতে আল্লাহর নামটি কইরেন সাধনা আল্লাহ আল্লাহ রাইখেন ভক্তি চরণ সেবা ঠাই পাবেন তাহার কাছে রাইখেন ভক্তি চরণ সেবা ঠাই পাবেন মাওলার কাছে আপন বলতে কেহ নাই জগতে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই জিকিরের উসিলায় আপনার জীবনের গুনাহ মাফ করুক জোরে কোন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াস্তে खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह मायार नजर कइरा ताके देखें गो अल्लाह এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন জেঠুয়া মুরা মধ্যপাড়া মরহুম আব্দু মিয়ার স্মরণে এলাকাবাসী সহ সারা পৃথিবীর মুসলমান ইমানদারদের মাগফিরাত কামনায় আল্লাহ ইসালে সওয়াবের নিয়তে আপনার হাবিবে কিবরিয়ার দোহাই দিয়া আমি অদম গুনাহগার শামীম রেজার সঙ্গে আমার কতগুলা আলেম সমাজ হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ আপনার শাকিন শাকি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতের উসিলায় আমদার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই জেঠুয়া মুরা এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা মারা গো আজকের মুনাজাত তারার নসিবে হইছে না
এরে আমার এই এলাকার ভাই বাবারা, তোমরার মতো কত ভাই বাবারা জানি অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। ওই আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ ক্ষমা করছনি, আমরার আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদির কবরের আযাব ক্ষমা করছনি, আমরা রে তোমার মায়া লাগে নি গো আল্লাহ, আমরা রে তোমার মায়া লাগেনি দয়াল রে। আজকের মুনাজাতে একটা শ্রেণীর মানুষ আছে রে, যে শ্রেণীর মানুষটা তাদের আব্বারে মাটি দিয়া অন্ধকার কবরে শুয়াইয়া আমি গুনাহগারের সাথে হাত বাড়াইছে, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া রোদে ফুইরা মেঘে ভিজা নিজের রক্তরে ফানি বানাইয়া আব্বা সন্তানরে মানুষ করে দিয়া আজকে অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। জানি না কার জানি মা দুঃখিনী অন্ধকার কবরে, যাদের এমন মা অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যেই মা নিজে না খেয়া খাওয়াইছে, আজকে বাড়িতে গেলে সবার মুখ দেখবো, জনম দুঃখী মার মুখ দেখতো না। আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে অনেক মানুষ হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের তিমরে আল্লাহ, যাদের মা বাবা দুইজন কবরে আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে অনেকে দোয়া চাইছে, মাহফিলে টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ফরিয়াদ তোমার দরবারে, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে কবুল ও মঞ্জুর করো রাব্বুল আলামিন আল্লাহ। বিশেষ করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি আজাদি দান করো, সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার মানুষ হাত বাড়াইছি, আমারে বাবাজান সহ ওনার পরিবারের যত মানুষ দোয়া চাই আল্লাহ, প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। এই মাহফিল নেক মাহফিল ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। আমার যেই যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা দোয়া চায় আল্লাহ, প্রত্যেকরে কবুল ও মঞ্জুর করো রাব্বুল আলামিন। ফরিয়াদ তোমার দরবারে, আমার একজন ভাই ইউসুফ ভাই কুমিল্লা দেবিদ্দারের বাড়ি, আমার ভাইজান অসুস্থ, বিদেশ থেকে আসছে বাংলাদেশ, আমার ভাইটারে শেফা দান করো আল্লাহ। বিশেষ করে আমার মামুনওয়ারা খাতুন, ওনার কলিজার টুকরা সন্তানের বিবাহ অনুষ্ঠান হবে, উনি দোয়া চাইছে লন্ডনের মঞ্চেস্টার থেকে ওনার সন্তানটার বিবাহ উত্তর অনুষ্ঠান তুমি সুন্দরভাবে করা তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে দেশ বিদেশের অনেক মানুষ দোয়া চায় আল্লাহ। বিশেষ করে ফরিদপুর থেকে আমার একজন বোন, ওনার ছেলের জন্য দোয়া চাইছে, উনিও সুস্থ আছেন আল্লাহ, ওনাকেও আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে সিলেটের রুফিয়া খাতুন নামক একজন মহিলা দোয়া চাইছে, ওনাকেও কবুল ও মঞ্জুর করেন। ময়মনসিংহের আমার একজন ভাইজান ঢাকা উত্তরাতে থাকেন, উনি দোয়া চাইছেন, ওনাকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। নাম জানা অজানা কত মানুষ দোয়া চাই কত জায়গার মধ্য থেকে আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে আল্লাহ। আমাদের মরণের আগে আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়েন গো আল্লাহ। আর যদি না যাইতে পারি আমাদের মরণের আগে ঘুমের ঘরে স্বপ্নে একবার রাহমাতুল্লিল আলামিনের দিদার নসিব করায়েন। যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল আল্লাহ। মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।